অনেকেই ভাবে কথা বললে, উচ্চস্বরে নিজের চিন্তা প্রকাশ করলেই মানুষ শক্তিশালী হয়, কিন্তু আসল শক্তি লুকিয়ে থাকে নীরবতার ভেতর। নীরব মানুষ নিজের কথা না বলে কাজ দিয়ে প্রমাণ করে। আজ আমরা জানব তেমনি এক নীরব কৃষকের গল্প, যিনি নিজের শব্দে নয়, নিজের কাজে বদলে দিয়েছেন ভাগ্য। এক শান্ত গ্রাম, বহিরডাঙ্গা। সেই গ্রামে থাকতেন এক কৃষক, নাম তার রঘু মণ্ডল। বাকিদের মতো তিনি মাঠে কাজ করতেন, কিন্তু একটা জিনিসে তিনি আলাদা ছিলেন, তিনি খুব কম কথা বলতেন। গ্রামের অনেকে তাকে নিয়ে হাসাহাসি করত, বলতো ও তো বোকার মতো চুপচাপ থাকে, কিছু বলতেই পারে না। কিন্তু রঘু এসব কথায় পাত্তা দিত না। দিনের পর দিন চুপচাপ নিজের কাজ করে যেত। কেউ নতুন কিছু শুরু করলে সবাই মতামত দিত, কিন্তু রঘু চুপ থাকত। কেউ তাকে সাহায্য চাইলে সে মুখে কিছু না বলে হাত বাড়িয়ে দিত। একদিন সে ঠিক করল, জমিতে শুধু ধান আর গম ফলালে হবে না, নতুন কিছু করতে হবে। সে লোকলজ্জার ভয় না করে নিজের পুকুরে মাছ চাষ শুরু করল। আবার পাশের এক খালি জমিতে শুরু করল সবজি উৎপাদন, পুরোটা জৈব পদ্ধতিতে। গ্রামের লোকজন প্রথমে বলল, এত কিছু একসাথে, এত নীরব মানুষ কি পারবে এসব? রঘু কিছু বলল না, শুধু প্রতিদিন নিয়ম করে কাজ করে গেল। মাসের পর মাস, বছরের পর বছর কেটে গেল। ধীরে ধীরে তার মাছ বিক্রি শুরু হলো শহরের বাজারে। তার জৈব সবজির চাহিদা বাড়ল। শহরের ব্যবসায়ীরা তার সাথে চুক্তি করল। সে এখন শুধু একজন কৃষক নয়, একজন সফল উদ্যোক্তা। একদিন সেই গ্রামের লোকেরা অবাক হয়ে দেখল, রঘুর ঘরে এসেছেন জেলার বড় বড় অফিসার, সাংবাদিকরা রিপোর্ট করছে, আর শহরের লোকেরা তার কাছ থেকে অনুপ্রেরণা নিচ্ছে। তখনই গ্রামের লোকেরা বুঝল, নীরব থাকাটাই তার সবচেয়ে বড় শক্তি ছিল। সে কারো সাথে তর্ক করেনি, কাউকে খাটো করেনি, শুধু নিজের লক্ষ্যকে আঁকড়ে ধরে থেকেছে। গল্পটার শিক্ষা, নীরবতা কখনো দুর্বলতা নয়, সেটা ধৈর্য, গভীর মনোযোগ এবং আত্মবিশ্বাসের চিহ্ন। রঘু মণ্ডলের মতো মানুষরা আমাদের শেখায়, নিজের কাজই হোক সবচেয়ে জোরালো ভাষা।